এতক্ষণ শপথ। থ্যাংক ইউ। এবারে অনুরোধ রাখবো সকলকে আমার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে আগরতলা পৌর নিগম এলাকার অন্তর্ভুক্ত যারা আমাদের নাগরিকরা আছেন তাদের সুন্দর পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে এবং শহরকে নতুনভাবে সাজানোর উদ্দেশ্যে এবং দীর্ঘদিন ধরে আগরতলা পৌর নাগরিকদের যে সমস্যা ছিল, ড্রেন নিকাশি ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, সর্বোপরি আগরতলাকে পরিচ্ছন্ন রাখা ক্ষেত্রে আমরা নতুন একটা চিন্তাভাবনা নিয়ে 2022-23 আমাদের বাজেট রচনা করেছি। সেই ক্ষেত্রে আগরতলা শহরবাসীর সমস্ত ভাবনাকে সামনে রেখে পৌর নাগরিকদের মতামত নিয়ে সমস্যাগুলি অবহিত হয় আমরা এই বাজেটে সংস্থান রেখেছি বিভিন্ন প্রকল্পে বিভিন্ন অর্থরাশি, যাতে সার্বিক শহরকে সুন্দর করা যায়। মানুষ যাতে পৌর নাগরিকদের যে পাওয়ার কথা, যারা যারা আশা করেন, প্রত্যাশা যে আগরতলা পৌর নগরীতে সুন্দর পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন, পাশাপাশি সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা চাইছে, সেটাকে মাথায় রেখে আজকে আমরা বাজেট তৈরি করেছি এবং পেশ করেছি। আগামী 16 তারিখ আমরা এটা গ্রহণ করার ধার্য করা হয়েছে। আমরা মূলত গত বছর যে বাজেট ছিল, আপনারা অবহিত নিশ্চয় আছেন, গত বছরে 2020-21 অর্থ বছরের বাজেট আগরতলা পৌর নিগমের আয় খেতে 244 কোটি 78 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল এবং ব্যয় খেতে ধরা হয়েছিল 245 কোটি 33 লক্ষ টাকা। মোট ঘাটতি তখন ছিল 54,20,000 টাকা। আর এইবার আমরা এই অর্থবর্ষে বাজেট রচনা করেছি। 2022-23 অর্থ বছরে বাজেটে আগরতলা পৌর নিগমের মোট আয় খাতে 366 কোটি 39 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং ব্যয় খেতে 367 কোটি টাকা রাখা হয়েছে। তো মোট ঘাটতি পরিমাণ আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 39 লক্ষ 11,000 টাকা, 59 লক্ষ 11,000 টাকা। তো গত বছরের বাজেটের তুলনায় এই বর্ষ বাজেটে আমরা 121 কোটি 57 লক্ষ টাকা বাড়ানো হয়েছে সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে সমস্যার সমাধানগুলি সমাধানের জন্য, এই পৌরবাসীর জন্য। সেই ক্ষেত্রে এই বাজেট তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ দিক হচ্ছে আমরা কোনো রকম ট্যাক্স আমরা বরাদ্দ করিনি। কোনো নাগরিককে অতিরিক্ত কোনো টাকা দিতে হচ্ছিল, তার মানে বিশাল পরিবর্তন হয়েছে। রাস্তা, ড্রেন, বিউটিফিকেশন, সমস্ত অব্যবহৃত পুকুরগুলিকে স্মার্ট সিটি আজ সুন্দরভাবে সাজিয়ে মানুষের ব্যবহার উপযোগ্য করেছে। বিভিন্ন পার্কগুলি এখন সচল করা হয়েছে, রাস্তাঘাটে দেখবেন কভার ঢিন করা হচ্ছে। একটা উন্নয়ন জগতে স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পৌর নিগম একসাথে কাজ শুরু করেছে। আমার বিশ্বাস আগরতলা পৌর নিগমের দীর্ঘ যে সমস্যা ছিল সেটি সমাধান তো হবেই, নতুন আগরতলা আমরা করে দেখাবো যাতে অন্যান্য সিটির সঙ্গে স্মার্ট সিটি অনেকটা এগিয়ে যায়। সেই দিশায় আমাদের রাজ্য সরকারের যে দিশা, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন উপর দেওয়া, সুন্দর মানুষের মতামত নিয়ে কাজ করা, সেই দিশাতেই আমরা আগরতলা পৌর নিগম কাজ করছে। আমার বিশ্বাস আগরতলা পৌর নাগরিকরা তারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের এই বাজেটের সুযোগ তারা পাবেন। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আমরা কোনো বর্ধিত কর বসাইনি, আমরা কোনো জল কর আলাদাভাবে নিচ্ছি না। আমরা আমাদের আর্থিক যেটা আছে রাজস্ব যেটা তৈরি করবো, আমরা আত্মনির্ভর হয়ে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের রাজ্য সরকার আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী একদম যথেষ্ট আন্তরিক, উনি প্রতিদিনই কথা বলেন আমাদের সঙ্গে। উনি নিজেও বেরিয়ে আগরতলা শহরবাসী কীভাবে আছেন দেখার চেষ্টা করেন প্রতিনিয়তই, এবং আমাদেরকে পরামর্শ দেন আগরতলা। উনি একটা সুন্দর আগরতলা চাইছেন, সেই ওনার স্বপ্নকে সার্থক করার জন্য আমরা স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পৌর নিগম একসাথে কাজ শুরু করেছি। আমার বিশ্বাস আমরা জনগণ যা চাইছেন যে প্রত্যাশা পূরণ করতে পারবো। আমাদেরকে সময় 25 বছর যে কাজ হয়নি, ইচ্ছেগুলি 4 মাসে হবে না।
সময় দিতে হবে, কিন্তু আমাদের সদিচ্ছার অভাব নেই। আমরা কাজ শুরু করেছি এবং আগামী দিনে আগরতলাকে সুন্দর রাখার যে পরিকল্পনা, নতুন আগরতলা উপহার দেওয়ার কথা, এটা আমরা করবো বদ্ধপরিকর। আজকে এই বাজেটে রিফ্লেক্ট আছে। আমার আশা এই বাজেট আগরতলা পৌর নগরীদের একদম একটা আগরতলা পৌর নিগমের এটা 8ম বাজেট, এবং এবার বাজেটে কিন্তু একটা অনেক দিক আছে যেটা আগে ছিল না। এই সুন্দর একটা বাজেট হয়েছে যে আগরতলার সার্বিক উন্নয়ন এবং নাগরিকদের সমস্ত কথা ভেবে, নাগরিকদের যার মতামতকে সামনে রেখে বাজেট উপস্থাপন করেছি। আমি বাজেট পৌরবাসী উপকৃত হবে এই আশা করছি। আমরা প্রথমে একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা বলবো আগরতলা পৌর নগরীরা অত্যন্ত জেনে খুশি হবে, এবং বিশেষ করে শুধু আগরতলা না, আগরতলা অনেক লোক বাইরের সাব ডিভিশন থাকে, কিন্তু কর্মক্ষেত্রে হয়তো আগরতলা থাকে, তাদেরও কিন্তু সৎকারের জন্য বটতলা শাসন ব্যবহার করতে হয় অনেক ক্ষেত্রে। যদি রাজ্যবাসীর জন্য, এটা আগরতলা শহরবাসীর জন্য হলো, রাজ্যবাসীর জন্য আমরা এখন থেকে আজকে আর প্রস্তাব লিখেছি, আজকে চলছে, প্রস্তাবে বলা আছে যে আমরা এখন থেকে সৎকার করতে যে দেওয়া আসবে তাদের জন্য আমার পৌর নিগম 1 টাকাও নেবে না, সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। আপনারা কিছু আগে জানেন আমাদের বৈদ্যুতিক চুল্লিও আমরা উদ্বোধন করেছি। এটা একটা একদম পলিউশন ফ্রি, স্মেল ফ্রি, এবং এলাকার যারা বসবাস তাদের দীর্ঘদিন দাবি ছিল যাতে ওই কাঠের তান্তি না ব্যবহার করে। আমরা অলরেডি তো গ্যাসে চলছে, আমাদের গ্যাসের বাকিগুলো চলবে, এবং আগামী দিনে আমরা অন্য জায়গায় করার একটা চিন্তা ভাবনা রাখছি। কাজেই সার্বিকভাবে আমরা বটতলা শ্মশানে যারা ক্রিমেশন জন্য আসবে তাদের দেহ সৎকারের জন্য 1 টাকাও এখন সমস্ত মুক্ত করে দিয়েছি। দ্বিতীয়ত সম্পদ করের ব্যাপারে আমি বলবো যে যারা যদি 2022 সালের এপ্রিল মাসের মধ্যে বকেয়া সম্পদ কর প্রদান করে তাদের টাকার উপর 30% ছাড় দেওয়া আছে। যারা এখনও দেননি, পরিশোধ করেননি, তাদের যে জমা টাকা যারা যদি আমরা এককালীন দিয়ে দেন তবে তাদেরকে 30% ছাড় দেওয়া হবে এপ্রিল মাসে। যদি 2022 সালে মে মাসের মধ্যে বকেয়া সম্পদ কর প্রদান করা হয় তবে পরের টাকার উপর 20% ছাড় দেওয়া হবে। যদি 2022 সালে জুন মাসের মধ্যে বকেয়া সম্পদ কর প্রদান করা হয় তবে টাকার উপর 10% ছাড় দেওয়া হবে। 2022 সালে জুন মাসের পর কর প্রদানকারীকে সম্পূর্ণ আউটস্ট্যান্ডিং প্রপার্টি ট্যাক্স প্রদান করতে, যারা এই নিয়মের সুযোগ নেবেন না তাদেরকে সম্পূর্ণভাবে দিতে হবে। যদি কোনো করদাতা 2022 সালে জুন মাসের মধ্যে এপ্রিল 2022 থেকে জুন 2022 অবধি 2022, 2020, 22 এবং 23 অর্থ বছরে সম্পদ কর অগ্রিম প্রদান করেন সেক্ষেত্রে টাকার উপর 20% ভর্তির সুযোগ পাবেন। যদি কোনো করদাতা 2022 সালে জুন মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল 1 তারিখ থেকে সেপ্টেম্বরে 2022 এবং 2022-23 অর্থ বছরের সম্পদ কর অগ্রিম প্রদান করবেন সেক্ষেত্রে করের টাকার উপর 10% ভর্তুকি প্রদান করা হবে। আগরতলা পৌর নিগম 2022-23 সালের মধ্যে 10টি ওয়ার্ড অফিস নির্মাণ করা হবে যাতে মানুষের কাজ করতে সুবিধা। ওয়ার্ড অফিসে আপনি জানেন ট্রেড লাইসেন্স, তারপর ট্যাক্স সমস্ত নেওয়ার ব্যবস্থা আছে। কাজে জনগণের সুবিধার জন্য আরও 10টি অফিস আমরা নির্মাণ করব ওয়ার্ড অফিস। 30টি কমিউনিটি অ্যান্ড পাবলিক টয়লেট সিটি এবং পিটি নির্মাণ করা হবে জনগণের সুবিধার জন্য। 30টি কমিউনিটি অ্যান্ড পাবলিক টয়লেট তৈরি করা হবে, কত রাখা আছে বাজেট। প্রতি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করার কাজ 100% পূরণ করা হবে। ডিসিনগর সলিড ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট যা 2017 সালে জুলাই মাস থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে তার সম্পূর্ণরূপে কর্মক্ষমভাবে ফিরিয়ে আনা হবে। আগরতলা পৌর নিগম এলাকার সমস্ত স্ট্রিট ফুড ভেন্ডারকে FSI এর অধীনে রেজিস্ট্রিকৃত করা হবে। আগরতলা পৌর নিগমের সমস্ত ওয়ার্ড অফিসকে ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে যাতে পৌর নিগমের সকল নাগরিক সম্পদ কর, ট্রেড লাইসেন্স জমা করতে পারেন। জিবি বাজারে 100 শয্যা বিশিষ্ট একটি আবাসিক ঘর নির্মাণ করা হবে। পৌর নিগম এলাকার বেকার যুবকদের মধ্যে 2 লক্ষ টাকা হিসেবে 500টি ইন্টারেস্ট সাবভেনশন লোন প্রদান করা হবে। পৌর নিগম এলাকার মহিলা স্বসহায়ক দলের মধ্যে 300টি ইন্টারেস্ট সাবভেনশন লোন প্রদান করা হবে। মহিলা সহায়ক দলের 500 জন সদস্যকে ব্যাম্বো ক্রাফট, বুক কিপিং, বায়োফ্লক ফিশ ফার্মিং ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হবে। মহিলা স্বসহায়ক 10,000 টাকা হিসাবে এবং ওমেন ALFF-কে 50,000 টাকা হিসাবে এককালীন রিভলভিং ফান্ড প্রদান করা হবে। রেজিস্ট্রিভুক্ত স্ট্রিট ভেন্ডারদের জন্য আগরতলা সেন্ট্রাল জোনে ভেন্ডিং জোনের উন্নয়ন ঘটানো হবে। PM স্বনিধি স্কিমের অধীনে 2,738 জন স্ট্রিট ভেন্ডারকে রেজিস্ট্রিভুক্ত করা হবে এবং PM স্বনিধি স্কিমের আওতায় লোন প্রদানের প্রক্রিয়া অলরেডি চলছে। 2022-23 অর্থ বছরে গড়ে 40 দিন 13,54,200 শ্রম দিবস কাজ চালু করা হবে। ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম TUEP-এর অধীনে এই বিষয়ে 43,52 লক্ষ টাকা ধরা আছে। আগরতলা পৌর নিগমের সুবিধাভোগীদের জন্য মোট
89,25,00,000 টাকা করে ধরা আছে। নতুনভাবে আরও 4,135 জন সুবিধাভোগীকে PMAY প্রকল্পে ঘর বন্টন করা হবে। স্ট্রিট লাইট, নতুন ওয়ার্ডগুলির স্ট্রিট লাইট বর্ধিত করা হবে এবং পুরনো বৈদ্যুতিক পোলগুলিতে LED সিস্টেম ব্যবহার রাখা হবে। কসাইখানা, আগরতলা পৌর নিগমের বেআইনি কসাইখানাগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা করা হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কসাইখানাগুলিকে নির্মাণ করা হবে। মোটামুটি আমরা এই বাজেটে এই পয়েন্টগুলি আমরা রেখেছি, সেটা আমরা আলোচনা করব। আগামী 16 তারিখ বাজেট গ্রহণ করা হবে। তো আমরা আশা করব আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করবে সর্বতভাবে। আমরা নবনির্বাচিত নতুন বোর্ড আসার পরে আগরতলা পৌর নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্য, সুন্দর নাগরিক পরিষেবা, শহরকে পরিচ্ছন্ন রাখা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা এবং পানীয় জলের ব্যবস্থা করা, লাইটের ব্যবস্থা করা সহ শহরকে মশামুক্ত, যেখানে উপদ্রব আছে আমরা ড্রেনগুলি নিয়মিত সাফাই করার কাজ চলছে। দীর্ঘ 25 বছর যে কাজগুলি করা সম্ভব হয়নি, এই সমস্যা মানুষ ভুগছিলেন। মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা এখন কাজ করা শুরু করেছি। প্রতিটি ওয়ার্ডে আপনারা জানেন আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক শুরু হয়েছে। আমরা প্রতিটি ওয়ার্ডকে 16 লাখ টাকা বরাদ্দ করেছি উন্নয়নের কাজের জন্য। অলরেডি অনেক জায়গায় কাজ শুরু হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় আগরতলা পৌর নিগমকে বিশেষ করে আরও 9 কোটি টাকা প্রদান করেছেন, যাতে আগরতলার সার্বিক উন্নয়ন হয়, সমস্যাগুলি দ্রুত নিরসন করা যায়। আমাদের সদিচ্ছা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন কাজ করার সদিচ্ছা থাকলে কাজ করা যায়। বিগত 2 বছর করোনার জন্য কাজ বন্ধ সারা দেশে, সারা পৃথিবীতে, কিন্তু ত্রিপুরাতে কিন্তু কাজ চলছে সারা রাজ্যে। আগরতলা আপনারা আমার থেকে অনেক বেশি আগরতলাকে জানেন। 2018 সালে আগরতলা আর এখন আগরতলা অনেক পরিবর্তন। না, এটা আগে যখন করেছি তখন বাজেটে ছিল না। করার সদিচ্ছা, এটা ইজ মেইন। আমাদের সরকার বিপ্লব নেতৃত্বের সরকার দেখিয়েছে যদি করার সদিচ্ছা থাকে কাজ করা যায়। তা আমরা যারা দায়িত্ব নিয়েছি আমরাও চেষ্টা করবো। আমি এই যে বাজেট যা বললাম, এত কোটি টাকার বাজেট হলো, এই করব, কাকে দিয়ে করাবো? আমাদের কর্মচারী বন্ধুরা। তা উন্নয়ন যখন হবে পৌর নিগমের, তাদেরও হবে, সময় লাগবে। আমরা যারা 25 বছর কিছু পাইনি, আপনি যদি মনে করেন 4 মাসে সব দিয়ে দিতে পারবো, তো হবে না। তো এটা সিস্টেমে ফেলে আমরা চাই কর্মচারীরা যাতে ভালো থাকুক, তাদের মাধ্যমে আমার কাজগুলো হয়। তো আজকে আমাদের সঙ্গে আছেন ডেপুটি মেয়র, আছেন আমাদের মনিকা দাস দত্ত মহোদয়, আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদব দিয়ে আছেন। আমরা খুব সুন্দরভাবে আজকে বাজেট পেশ করেছি। আমার বিশ্বাস এই বাজেট সার্বিক উন্নয়নে আগরতলা শহরবাসী উপকৃত হবে। আচ্ছা, মেয়র সাহেবের কাছে একটা প্রশ্ন, যে আগরতলা স্মার্ট সিটিতে যানজট মুক্ত রাখার জন্য কি পরিকল্পনা আপনাদের? স্মার্ট সিটি শো আসুন বলতে পারবেন মানুষের কাজ করতে হবে, সেক্ষেত্রে তাদের পরিবার পরিচালনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আগরতলা শহরে আমরা যারা কর্পোরেট আছে, আগরতলা শহর ধরেন সবারই মোটামুটি যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। এতটা প্রয়োজন আছে, এতটা পড়ে না। কারণ যখন যেই মাত্র জনপ্রতিনিধি হবেন, আমার কাছে বলুন, ওনার কাছে বলুন, মানুষজন আসে 7 দিনের সময়। আরো বেশি আছে একই, মানে যাই হোক, এটা আমরা সরাসরি কথা বলবো। আমিও চাই হোক, কিন্তু এটা এখনই হতে হবে এরকম না। আমাদের কোনো কর্পোরেটর এখনো বলেননি যে আজকে ভাতা দিতে হবে। আমি বলবো, তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা স্ব এলাকায় কাজ করুন, দেখা যাবে। সরকার আছে, সরকার তো মানবিক দিক দেখে, আমরা তো দেখবো সবাই যাতে কাজ শুরু করে। আমরা অবশ্য আমাদের একটা সৌভাগ্য, আমাদের 51 জন যারা কর্পোরেটর আছেন তারা খুবই ভালো কাজ করছেন, এবং যারা আজকে 5 জন মনোনীত হয়েছেন তাদেরও সামাজিক আছে একটা। আমার মনে হয় আমরা এই 56 জন মিলে আমাদের যারা অফিসার আছেন, শৈলেশ যাদব আছেন, কাজ করছেন। সার্বিক আমার মনে হয় আমরা করতে পারবো। ভাতাটা আমরা, আপনি বললেন যেটা প্রয়োজন, তো সবাই আছে, সব ক্ষেত্রে আছে। এটা আমরা সরকারের সঙ্গে কথা বলে নেব। আমরা আপাতত কাজ করার দিকে মনোনিবেশ করি। যানজট মুক্ত করার আমরা ইলেকশনের নির্বাচন আগে আমরা কথা দিয়েছিলাম, যদি আমাদেরকে আপনারা আস্থা দেন, কাজ সুযোগ দেন, আমরা আগরতলা সরকার পরিচ্ছন্ন রাখবো, পাশাপাশি যানজট মুক্ত করবো। যানজট মুক্ত কাজ আমরা শুরু করেছি। তা দেখা গেছে কি, কিছু কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল এটাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, দেউলিয়া যাদের মানুষের সমর্থন নেই। আগরতলা শহরে দেখবেন অন্যায়ভাবে, বেআইনিভাবে কিছু কিছু দোকানদার, তার হকার না, আমরা তো হকার রাজনীতিতে রাজি, আমরা তো প্রস্তাব রেখেছি। আমরা যারা আমাদের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব অংশে মানুষ আসবে ব্যবসা করার জন্য, হকার জন্য ব্যবসা করবেন, আমরা দিতে রাজি, আমাদের কোটা আছে। কিন্তু যারা দোকানদাররা সামনে অন্য দোকান বসিয়ে ব্যবসা করছেন, মানুষের স্বাচ্ছন্দ্য মানে চলাফেরা করতে পারছেন না, আমাদের নাগরিক
কজন ব্যবসা অনেকে বল তার দেখা দরকার নেই। আমাদের শহরে 5 লক্ষ লোক না, শুধু শহরে আসে সারা সাব ডিভিশন থেকে প্রত্যেক দিন কাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আপনার চিকিৎসার ক্ষেত্রে হোক, পর্যটনের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, প্রতিদিন প্রচুর লোক আগরতলা শহরকে ব্যবহার করে। তাদের কথা তো আমাদের মাথায় রাখতে হবে। তা আমরা যানজট মুক্ত করার জন্য আগরতলা পৌর নিগম সমস্ত অনৈতিক যারা দখলদারি তা চলেছে, এবং আমরা যারা এরকম না, আমরা একটা মানবিক দৃষ্টি, কিছুদিন আগেও আমরা দেখবেন 30টা পরিবারকে রাধানগর শিফট করেছি, বিকল্প ব্যবস্থা করেছি। আমি তো এই সবাই বলবো, আমাদের একদিন দেখলাম বিরোধী নেতা বলেছেন যে আগরতলা পৌর নিগম নাকি গরিবের অংশ মানুষকে ক্ষতি করছে আর্থিকভাবে, পেটে লাথে দিয়ে ভাষা প্রয়োগ করেছেন। তো আমি বলবো আজকে যখন এই ফ্লাইওভার হয়েছিল, হাজার হাজার ক্ষুদ্র ছিল, তাদের কোথায় পুনর্বাসন দিয়েছেন? বরং আমি তো বলবো আগে যখন আমরা পৌর নিগম চালিয়েছি তখন আমরা অনেককে দিয়েছি, পুনর্বাসন দিয়েছিলাম। তারা কোথায় দিয়েছে? তারাও নোংরা রাজনীতি করছে, মানুষ এটা পছন্দ করে না, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমাদের সঙ্গে আমি তো যখন আমরা পৌর নিগম কাজ শুরু করে দিয়েছি, আমরা সবাই সাপোর্ট করছি, বাজারগুলি পরিষ্কার করছি। আজকে আপনি বটতলা থেকে দশমীঘাট যান, যেতে পারবেন, আগরতলা শহরে আপনি ঘুরেন। তারপর কিছু কিছু লোক এটাকে মদত দিচ্ছে, হবে না। কারণ আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা আগরতলা শহরকে যানযুক্ত মুক্ত করবো, আগরতলা পরিচ্ছন্ন রাখবো, আগরতলা বাসীকে আগরতলা যে চাহিদা তাদের পূরণ আমরা করবো, মানুষের কথা নিয়ে আমরা কাজ করবো। আমরা কোনো দল বা ব্যক্তির কাছে নথি স্বীকার করবো না। 100 সজ্জার যে আবাসন না রাখলেও পৌর নিগম করতে পারে, সরকার করতে পারে। সরকার কি সারা বছর বাজেটের উপর নির্ভর করে না, এরকম অনেক অনেক সিদ্ধান্ত হয় যেগুলি বাজেটে থাকে না, রিফ্লেক্ট থাকে না। তা আমি তো বললাম, আমাদের সাফাই কর্মী থেকে আমাদের সমস্ত টপ লেভেল অফিসারদের সবার নিয়ে কাজ করতে হবে, সবার সার্বিক উন্নয়ন দেখতে হবে। পৌর নিগমের কাজ আমি করবো, এইগুলি দেবো বলেছি, কিন্তু এগুলি কাজের মাধ্যমে দেবো, কারা কাজ করবেন তাদেরকেও তো আমরা সম্পৃক্ত করা যায়, তারা যাতে কিছুটা আর্থিকভাবে বা সমস্ত কিছু সুযোগ সুবিধা পায়, সেই চেষ্টাটা আমরা করবো। আমরা সবসময় বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.